হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আমাকে জানিও তোমাদের কি কি প্ল্যানস রয়েছে আজকের জন্য। আমার তো সকালটা শুরু হয়েছে যথারীতি রান্নাঘরেই, আর সকাল বলা যায় না, আমার ভোর শুরু হয়েছে রান্নাঘরে। যাই হোক, এই কাজটা করতে আমার খুবই ভাল লাগে, খুব মন থেকে করার চেষ্টা করি এবং আশা করি আমার যারা ক্লায়েন্টস রয়েছে তাদের ভালো লাগে আমার হাতের রান্না। তো আজকে যেহেতু কোনো অন্ন হবে না, মানে ভাতের কোনো প্রিপারেশন আজকে হবে না, সেই জন্য আজকে মেনুতে রয়েছে লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, আলুর দম, ফুলকপির চচ্চড়ি, তার সাথে কাজু পোস্ত পনির, আর এখন হচ্ছে পনির আর ফুলকপি দিয়ে একটা ডালনা টাইপের। এটা আমিও প্রথমবার বানাচ্ছি, কোনোদিন বানাইনি, বাট আমার একজন ক্লায়েন্টের রিকোয়েস্টে এটা বানাচ্ছি। তো জানি না কীরকম খেতে হবে, বাট ওকে, দেখা যাক। প্রথম প্রথম অনেক কিছুই আর কি একটু গড়বড় হয়, বাট আস্তে আস্তে ডেফিনেটলি শিখে নেব। আর রান্না শেখার ব্যাপারটা হচ্ছে কখনোই তো বলা যায় না যে এই কটাই রান্না হতে পারে। মানে যেরকম ফুলকপি আলাদা বা পনির আলাদা, এটা আমরা খুবই কমনলি দেখে এসছি, কিন্তু আজকে একটুখানি অন্যরকম হয়েছে, বেশ ভালোই লাগছে। একটু অন্যরকম রান্না করতে পারলে বেশ ভালোই লাগে। যাই হোক, হোপফুলি ক্লায়েন্টেরও ভালো লাগবে। আর এরপরে আমার ঘুরতে যাওয়ারও প্ল্যান রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আশা করছি একটু বেরোতে পারবো। দেখা যাক কত দূর কী করা যায়। তো প্রথমে যেহেতু ফুলকপিটা একটু শক্ত থাকে আর কি, বিশেষ করে ডাঁটার দিকটা, তাই জন্য ওটাকে ভেজে নিয়ে কষে নিলাম। তারপরে ভাজা আলু আর পনিরটা দিয়ে দিয়েছি, এবং তারপরে তো যেরকম জিরে আদা বাটার ঝোল হয় ঠিক সেরকমই। তো আজকে আমার নর্থের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান বলে নর্থেই একটা দোকান দেখলাম, সরি আমার নামটা মনে নেই, বাট আমি কোনোদিন এদের খাওয়ার আগে খাইনি, বাট ইটস আ মাস্ট ট্রাই। বিশ্বাস করো, অসাধারণ রান্না। মানে আমি বহু নামকরা দোকানেও এত ভালো কচুরি এবং আলুর দম খাইনি। তার সাথে ওদের রাবড়ি, ওদের মিষ্টি দই, মানে এখনও স্বাদটা মুখে লেগে রয়েছে। তো যাই হোক, ঠাকুর দেখা হয়ে গেছে। অনেক ঠাকুর আজকে দেখতে পারিনি ভিড়ের জন্য, মানে সকালবেলা চাঁদি ফাটা রোদ্দুরে বেরিয়েও দেখতে পারিনি, যেমন আহিরিটোলা দেখতে পারিনি আজকে। তো দেখা যাক, যদি আরেকটা দিন বেরোতে পারি, যদি যেতে পারি তাহলে দেখে নেব, নাহলে হবে না এবছর, কি আর করব। অনেক অনেক দিন বাদে, অনেক বছর বাদে টানা রিক্সায় উঠলাম, হাতে টানা রিক্সায় উঠলাম, তাই জন্য ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করা যাক তোমাদের সাথেও। আমাকে জানিও যে কে কে ভয় পাও। অনেকেই আছে যারা টানা রিক্সায় উঠতে ভয় পায়, আমি খুব একটা ভয় পাই না, কিন্তু ইট ইজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আর কি। সবসময়ই তো আমরা প্যাডেলড রিক্সাতে উঠে অভ্যস্ত, বাট এই টানা রিক্সাটা একটুখানি অন্যরকমই লাগে। যাই হোক, এখন ধরেছি বাড়ি ফেরার পথ, রিক্সা করে যাব মেট্রো স্টেশন, শোভাবাজার, এবং সেখান থেকে বাড়ি। আর আজকে আমাদেরও ডিনার এবং লাঞ্চে লুচি হয়েছে, শুধু বাবার জন্যেই ভাত, গতকালের ভাত যেটা ছিল সেটা রয়েছে, দ্যাটস ইট। তো এখন ঠাকুরের অস্ত্রদান হচ্ছে, আর আমার দেখতে খুব ভালো লাগে, তাই জন্য বসে রয়েছি এবং উপভোগ করছি এই মুহূর্তগুলোকে। যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজো খুব আনন্দ করে কাটাও, কোথাও যেন বৃষ্টি না হয়। টাটা।